বাংলাদেশ ফুটবলে আসছে বড় পরিবর্তন। এবার এমন এক কোচ আসতে পারেন যিনি গ্যারেথ বেলের মতো বিশ্ব তারকাদের নিয়ে কাজ করেছেন। 230 জন আবেদনকারীর মধ্যে থেকে চলছে চূড়ান্ত বাছাই। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে এবার সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। আগে যেখানে হঠাৎ করে অনভিজ্ঞ কোচ নিয়োগ দেওয়া হতো, এবার সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। সাড়া মিলছে অভূতপূর্ব। মোট 230টি আবেদনের মধ্যে 170 জনই ছিলেন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত সাক্ষাৎকারে টিকেছেন মাত্র 11 জন। বিশেষজ্ঞরা মনে করছেন এই অভূতপূর্ব আগ্রহের পেছনে বড় কারণ হামজা চৌধুরী। গত বছর হামজা জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই বিশ্ব ফুটবল অঙ্গনে বাংলাদেশকে নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে। কোচের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন দুজন। প্রথমজন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের নিয়ে ওয়েলসকে ইউরো সেমিফাইনালে নিয়ে যাওয়া এই 55 বছর বয়সী কোচ ম্যানচেস্টার সিটিতে খেলেছেন এবং রিয়াল সোসিয়েদাদ, ফুলহামের মতো ক্লাবে কোচিং করেছেন। দ্বিতীয়জন হাঙ্গেরির সাবেক কোচ বার্ন্ড স্টক। বরুশিয়া ডর্টমুন্ডে 146 ম্যাচ খেলা এই 63 বছর বয়সী জার্মান কোচ হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দল পরিচালনার অভিজ্ঞতা রাখেন। বাফুফে সূত্রে জানাচ্ছে এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে বড় চমক হিসেবে এসেছিল ব্রাজিলিয়ার কোচ রোজারিও মিকেলের নাম। 2016 রিও অলিম্পিকে নেইমারদের স্বর্ণ জেতানো এই কোচকে নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু বাফুফের সিদ্ধান্ত নিতে দেরি হয় মিকেল নিজেই সরে গেছেন এবং ব্রাজিলের ক্লাব লন্ড্রিনার দায়িত্ব নিয়েছেন। বেতনের ক্ষেত্রেও এবার বড় পরিবর্তন আনছে বাফুফে। আগের $8 থেকে $10,000 জায়গা এবার $25 থেকে $30,000 পর্যন্ত মাসিক পারিশ্রমিক দেওয়ার কথা ভাবা হচ্ছে। এজন্য সরকারের কাছেও বাড়তি সহায়তা চাওয়া হয়েছে। বাফুফে সভাপতি জানিয়েছেন 15 মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। কিন্তু বড় প্রশ্ন হলো, বিশ্বমানের এই কোচরা যে সুযোগ সুবিধা ও স্বাধীনতা চাইবেন, বাফুফে কি তা নিশ্চিত করতে পারবে? শুধু কোচ আনলেই হবে না, তাকে কাজ করার পরিবেশ দিতে হবে। সেটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।